দয়ার সাগর নবীকে বেঈমানেরা চিনল না, বিনা দোষে মারলো পাথর, বিনা দোষে মারে পাথর ওই বেঈমান মুশরিকেরা। ইয়া তো পাথর মারলো সেদিন দয়ার নবীর বদনে, বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবী যে দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর! লোক দেখানো নামাজ আছে। আমি একটা মৌলভী সাহেব মানুষ, নামাজ জীবনে পড়ি না। আমার বাড়িতে বিহাই চলে এসেছে, আমার বাড়িতে সাড়ু চলে এসেছে, সন্ধি এসেছে, ও কিন্তু নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না। যদি আমি নামাজ পড়িতে না যেত আমাকে লজ্জা দিবে, ঠাট্টা করবে, কেমন মানুষ রে তুমি নামাজ পড়ো না। ওয়াকে দেখে দেখে এক টাইম দুই টাইম আমি মসজিদে চলে গেলাম, নামাজ পড়ে নিলাম, কিংবা শ্বশুরের বাড়ি চলে গেলাম, বিহার বাড়ি বেড়াইতে চলে গেলাম, জামাইয়ের বাড়ি বেড়াইতে চলে গেলাম। গোটা গ্রামের মানুষ বাড়ির মানুষ নামাজ পড়ে আর আমি একটা বাড়িতে জীবনে কোনোদিন নামাজ পড়ি না। এইবারে আমি চলে গেলাম বেড়াইতে, এই মায়েরা খালারা শুনেন, বেড়াইতে আমরা চলে গেলাম, ভাইয়েরা চলে গেলাম। এবারে যদি আমি না যাই তো লজ্জা পাবো, আরে সবাই নামাজ পড়িতে যাচ্ছে তুই কেন যাবি না, এরকম আমাকে একটা ভালো লাগবে না, লজ্জা লাগবে। আল্লাহর ডরে নাই, মানুষ কি বলবে, এই কি বলবে বলে এটাকে রোকার জন্য, এই মান সম্মানটাকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে চলে গেলাম। আল্লাহ বলেন বান্দারে এরকম নামাজ পড়াও তুমি ওয়াইল জাহান্নামের ভিতরে যাবে। নারে তাকবীর! এই যে দুটা কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াইল নামে জাহান্নামে দিবেন। তাহলে ভাই বুঝা গেল কি নামাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত দাম। কোরআন মাজিদ যারা পড়িতে জানেন দেখবেন 82 কিংবা তার থেকে বেশি জায়গাতে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বারবার যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জিনিসটার দাম কিন্তু খুবই বেশি। যেমন আপনার বেটা দিল্লি গেছে, বেটা দিল্লি যাবে, একদিন আগে থেকে মা বলছে আব্দুল্লাহ রে, আব্দুর রহমান কি গো মা, বেটা যাচ্ছিস গাড়ির শুনে দেখে শুনে যাবি বেটা গাড়িতে, বেটা কোনো বেটি ছেলের দিকে নজর করিস না, বেটা ভালোভাবে যাবি, কখনো কোনো জিনিস খুঁজিস না। হয়ে গেল একটা বার। আবার বাড়িতে বাড়ি থেকে বেটা শোন কাল কথাটা কি কয়েছি মনে রাখিস, ঠিক আছে। ফের যেতে স্টেশন পৌঁছে যাচ্ছে, ফের মা ফোন করছে আব্দুল্লাহ রে কেমন আছিস রে বেটা, খুব ভালো আছিস গে মা, তো কি কথাটা কয়েছ মনে রাখিস, খবরদারি দিক দেখিস না। এর মানে কি ওই জিনিসটার আপনার পরে ভয় আছে, ছেলেকে জেনে চলে যাবে, গুমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য বারবার আপনি ইশারা করছেন। এর মানে বোঝা গেল ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে 82 কিংবা তার থেকে বেশি জায়গাতে আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ কায়েম করো। কিন্তু হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা মুসলমান কিন্তু নামাজের পিছনে আছি নেই, কত নামাজের পিছনে আছে। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান আর একটা কথা জানেন,
আমার উলামায়ে কেরাম মসজিদে বসে আছেন। দুনিয়াতে কোরআন নাজিল হয়েছে, রোজা ফরজ হয়েছে দুনিয়াতে, পর্দার আয়াত নাজিল হয়েছে দুনিয়াতে, যাকাত ফরজ হয়েছে দুনিয়াতে, হজ ফরজ হয়েছে দুনিয়াতে। এই মুসলমান, দুনিয়ার যত আরো আহকাম বিধান আছে দুনিয়াতে হয়েছে, কিন্তু যখন নামাজের বাড়ি এলো আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিলকে, জিবরিল রে, আমি আমার উম্মতকে, আমি আমার নবীকে আমি একটা তোহফা দিব, গিফট দিব, যেটা আমি তোমার হাতে দিয়া ফোটাবো না, আমি আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট আমার নবীকে আমি দেব। যাও আমার নবীকে তুমি নিয়ে এসো, আমার নবীর আমি ইজ্জত করব, সম্মান করব, মেহমান নওয়াজি করব। যাও যাও তুমি আমার নবীকে ডেকে নিয়ে এসো। আমার নবী গামগীন হয়ে আফসোস হয়ে বিছানাতে, রাতের বেলাতে আমার নবীর ঘুম আসে না। কেন আসে না? নবীর কথা নবীর চাচা মানে না, গ্রামের লোকেরা মানে না। আমার নবী তয়েফের মাঠে এত পাথর খেয়েছেন, এত পাথর খেয়েছেন, শরীরের মধ্যে কোনো এমন একটা জায়গা বাদ ছিল না যে জায়গাতে আমার আপনার নবীকে পাথর লাগেনি। পাথর গেলাম চুয়ে 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 নবীজির পায়ে জুতা, জুতাতে রক্ত গলা জমা জমা হয়েছিল, এত নবীকে কষ্ট দিয়েছেন। তাই কবি বলছেন, দয়ার সাগর নবী যে কে বেঈমানেরা চিনল না, বিনা দোষে মারলো পাথর, বিনা দোষে মারে পাথর ওই বেঈমান মুশরিকেরা। ইয়া তো পাথর মারলো সেদিন দয়ার নবীর বদনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবী যে দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর! নবীজি আফসোস করে শুতে আছেন, আল্লাহ কেমন করে আমার কথা মানুষেরা শুনবে, কেমন করে আমি আর ওয়াজ নসিহত করব, এই চিন্তায় চিন্তিত হয়ে আছেন। আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, যাও আমার নবীকে তুমি নিয়ে এসো। একটু আমার কাছে আসতে গেলে মনটা ফ্রি হবে, হবে না? মনটা ফ্রি হবে। আমরা যখন বাড়িতে থাকি মন ভালো লাগে না, শ্বশুর বাড়ি চলে গেলাম, অমুকের বাড়ি চলে গেলাম, বাজার চলে গেলাম, মার্কেট চলে গেলাম, চল একটু মনটা একটু হালকা ফুলকা করে আসি, চলে এলেন। ফেরেশতা এসে নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, বিছানা থেকে উঠেন। নবীজি চিনলেন এটা জিবরিল ফেরেশতা। বলছেন, ফেরেশতা এত রাতে তুমি কি ব্যাপার? ভালো করে শুনবেন ঘটনাটা, এত রাতে? এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহর আদেশ হয়েছে আপনাকে কিন্তু রওনা হইতে হবে। এইবারে নবী বলছেন, জিবরিল কোথায় যেতে হবে? বলছে, সাত আকাশের উপরে যেতে হবে নবী গো, সাত আসমানের উপরে যেতে হবে। এবার নবীজি বলছেন, জিবরিল রে, তোমার পর আছে, তুমি উড়ে উড়ে চলে যাইবে, আর আমি মানুষ, আমার পর নাই, আমি কেমন করে আকাশের উপরে যাব? কেমন করে যাব আমি? তোমার তো পর আছে, তুমি উড়ে যাবে, আমি কেমন করে যাব? এবার জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো, চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আপনার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। বলছে কি? বলছে একটা ঘোড়া দিয়ে পাঠাচ্ছেন, ঘোড়ার নাম হলো বুররাক। ঘোড়াটার নাম কি?
চিনেলে শামসুল ঘোড়াটার নাম কি? বুর্রাক। বুর্রাক নামে ঘোড়া, বিজলির থেকে তেজ। যেখানে প্রথম নজর পড়বে ওখানে আমার প্রথম ডাক পড়বে, মনে হয় 2-4 সেকেন্ডে গোটা পৃথিবীর সে ভ্রমণ করবে। আচ্ছা, এখান থেকে মোটামুটি ধরেন আড়ারিয়া কত কিলোমিটার আপনার গায়ে? 30 কিলোমিটার। তো যদি হাইটে যান তো মোটামুটি না হলে 2 ঘন্টা লাগবে, নাকি বলে না? বেশি লাগবে, 2 ঘন্টায়। মোটর সাইকেলে যান তো কম করে 30 দুগুণে 60, 40 মিনিট 50, 1 ঘন্টা লাগবে। আচ্ছা আপনারা বলেন তো, যদি এখানে মার্কারি লাগা আছে হ্যালোজেন, আর আড়ারিয়া থেকে যদি লাইন দেয় তো ওইখানে যদি বাটন দাবে তো মোটামুটি আধ ঘন্টা লেগে যাবে লাইন আস্তে আস্তে এখানে। তাহলে যেমনি বাটন দাবে অমনি এখানে হাজির হয়ে যাবে। আচ্ছা, সৌদি আরব এখানে তো হাজি সাহেব কেউ আছেন আলহামদুলিল্লাহ। যদি আপনার হাওয়াই মানে এরোপ্লেনে যদি যান তো মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তা পাটনা থেকে। আর যদি হাইটে যান তো কতদিন লাগবে? ওই একটা দেখেননি হাজি শেহাবুদ্দিন না কি ওর নাম ছিল, যা হজ করতে গেছিল, হাইটে কতদিনে পৌঁছে চলো। আর মোবাইলে যদি ফোন লাগান তো মোটামুটি 2-2.5 ঘন্টাতে ফোনটা ঢুকবে নাকি? হ্যাঁ, ফোন যদি লাগান, আপনার বেটা কেরালে আছে, ফোন যদি লাগান তো মোটামুটি 2.5-3 ঘন্টাতে ফোনটা লাগবে। কত লাগবে যে ভাই? যেমনি লাগলে বাস করে লেগে গেল ওখানে। মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ এতখানি তারাক্কি করতে পারে, আল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ মানুষকে এত জ্ঞান বুদ্ধি দিয়েছে, মানুষ যদি 1 সেকেন্ডে যদি সৌদি আরবে বেটার কাছে বাপের কাছে ফোন লাগাতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোড়াটা দিয়ে ফোটালছেন ওই ঘোড়াটা 1-2 সেকেন্ডে কেন গোটা দুনিয়া ঘুরতে পারবে না? পারবে না? এবার আল্লাহ বলছেন, যাও আমার নবীর জন্য বুর্রাক নামী ঘোড়া নিয়ে যাও। ঘোড়া হাজির। এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, এই ঘোড়াতে আপনি সওয়ার হয়ে যান, চেপে যান। ঘোড়া কিন্তু নবী সাহেবকে মনে হয় সওয়ার করাইবে না। এক একটা মানুষ দেখবেন গাড়ি ঘোড়া নিয়ে যাবে, আপনি কবে এ ভাই থামো 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 থামো, আরে আমাকে গাড়ি ঘাটাতে চড়িয়ে লাইতে যাবো, তে ফারকে চক যাবো, বাসে যাবো, বাসেটি যাবো। যদিও গাড়িতে চড়াইতে ওর একটা মন আলাগ হইবে, আর না চড়াইতে মন খানটা কেচার মেচার করবে, তো বুঝতে পারবেন যে আমাকে গাড়িতে, বুঝতে পারবেন না? পারবেন না। এরকমই মনে করছে ঘোড়া যে নবী সাহেবকে চড়াইবে না। তখন জিবরিল ফেরেশতা ঘোড়াকে বলছেন, ঘোড়াকে ডাইরেক্ট বলছেন, আয় বুর্রাক, ঘোড়া শুন, যে লোকটাকে তুই চড়াবি না বলে মন খান তোর আগা পিঠা করে রে, এই লোকটা এই নবীটাকে তুমি জানিস? বলছেন না। বলছে এটা হলো ইমামুল আম্বিয়া। গ্রামের একটা ইমাম হয়, 500 ঘরের 700 ঘরের একটা ইমাম হয়, একটা ঈদগাহের ইমাম হয়, 10 গা 5 গানি একটা ইমাম হয়। কিন্তু রে বুর্রাক শুন, এটা ইমামুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠালছেন সমস্ত নবীদের হলেন ইনি ইমাম। যেমন কথাটা বলা মনে হয় বুর্রাক ঘোড়ার কোড়া দিয়ে রুম দিয়ে দিয়ে ঘাম বাড়াতে শুরু হলো। ওরে আল্লাহ, এত বড় মানুষকে আমি বলছি যে চড়াবো না। নবীজি চেপে গেলেন। চেপে যাওয়ার কথা চলে গেলেন ওই মসজিদ আকসা ফিলিস্তিন চলে গেলেন। ওখানে দেখছেন তো সব নবীরা ওখানে হাজির। ওখানে ইউসুফ নবী আছেন, ইব্রাহিম নবী আছেন, দাউদ নবী আছেন, ইলিয়াস নবী আছেন, ইউনূস নবী আছেন, আইয়ুব নবী আছেন, ইয়াকুব নবী আছেন, ইসমাইল নবী আছেন, নূহ নবী আছেন, আদম নবী আছেন। সব নবীরা কিন্তু ওখানে হাজির। বলবেন হাজী মাওলানা ওরা তো মরে গেছে, কেমন করে হাজির হলো? আল্লাহ কেমন করে করেলে ওদিকে যেতে হবে না, খুব হাজির। এবার 2 রাকাত নামাজ পড়াইতে হবে। কে নামাজ পড়াবে? বেকার কে নামাজ পড়াবে? সুবহানাল্লাহ। ওখানে আদম থেকে নিয়ে নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শুধু নবীরাই ওখানে আছে, অন্য কেউ নাই। ওরে আল্লাহ, নবীদের ইমামতি কে করাবেন? ওরে আল্লাহ, কে করাবে? এবার আমার নবীর দিকে ইশারা হলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যাও, যে তুমি আমাদের ইমামতি করাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ালেন। ওরে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ইমামুল আম্বিয়া বলা হয়েছে, সমস্ত নবীদের ইমাম। এবার নবীজি 2 রাকাত নামাজ পড়ালেন। এবার নবীর সামনে কিন্তু 2 রকম জিনিস রাখা হইলো। নবীর একটু পরীক্ষা হবে, ইমতিহান হবে, ইন্টারভিউ হবে। কি পরীক্ষা? যেমন আজকে আমাদের বাড়িতে বিয়ে যদি লাগে, জামাইকে যখন বাড়িতে নিয়ে যায় তখন জামাই খ্যাপা আছে না বোকা আছে, জামাই আজমাইশ করা হয় না? এখন কই মেঘে আল্লাহর রহমতে আগে দিত 1 গ্লাসে মার দিত আর 1 গ্লাসে দুধ দিত। দেখছি জামাই যদি বোকা থাকে তো মারের গ্লাস তুলবে, আর জামাই যদি হুঁশিয়ার থাকে তো কিসের গ্লাস তুলবে? দুধের গ্লাস উঠাবে। এরকম পরীক্ষা করত। আমার নবীকে পরীক্ষা শুরু হয়ে গেল। নবীর সামনে 1 গ্লাসে জান্নাতের শরাব, শরাব বলতে দুনিয়ার মদ শরাব নয়, জান্নাতের শরাব, আর 1 গ্লাসে নবীর জন্য দুধ সামনে রাখা হলো। সমস্ত নবীরা দেখছে, আরে শেষ নবীর আজকে পরীক্ষা। শেষ নবী কোন গিলাসটা উঠায়? এই শরাবের গিলাস উঠাবে না দুধের গিলাস উঠাবে? ওরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীর পাঞ্জরে আছেন, মনে মনে জিবরিল বলছেন, আল্লাহ এই নবী কোন গিলাস উঠাবে? বাবা চিন্তা করে আমার নবী দুধের গিলাস উঠিয়ে পান করতে লাগলেন। এবার জিবরিল বলছেন, নবী গো, যদি আপনি দুধের গিলাসটা না উঠিয়ে যদি আজকে শরাবের গিলাসটা উঠাতেন, তাহলে আপনার উম্মতেরা কিন্তু হালাক বরবাদ হয়ে যেত, আপনার উম্মতেরা কিন্তু গুমরা হয়ে যেত। দুধ পান করলেন, শেষ কথা। প্রথম আসমান চলে গেলেন। প্রথম আসমানে গেট আছে, আমরা দেখতে পাই না, গেট আছে। ওখানে জিবরিল ফেরেশতা গেটম্যানকে বলছেন, এই গেট খোলো। বলছে, কে আছে তোমার সাথে? বলছে, আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। যেমনই কথাটা বলে দাও, একবার সাথে সাথে গেট খুলে দাও হলো। ওর সব আহলান ওয়া সাহলান মারহাবা। ওখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 5 আসমান, ওখানে একটা করে নবীর সাথে দেখা হলো। আমি ওদিকে যাব না, সময় খুব লম্বা হয়ে যাবে। এই করতে করতে 7 আকাশ পর্যন্ত চলে গেলেন। তারপরে সিদরাতুল মুনতাহা। ওখান থেকে এখন আগে যেতে হবে, আগে যেতে হবে। নবীজি হাঁটতে লাগলেন, যেতে লাগলেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে আমার নবী, যাও তুমি জান্নাত দেখে এসো, তোমার উম্মতের জন্য জান্নাত আমি তৈরি করেছি। জান্নাতটা নবী ঘুরে ঘুরে দেখলেন। তারপর আল্লাহ বলছেন, নবী গো, যাও জাহান্নাম দেখে এসো। জাহান্নাম দেখতে গেলেন। এবার শোনেন মুসলমান, দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা কাঁদছে, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। জাহান্নামে পড়ে 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 তারা কাঁদছে। আল্লাহর নবী ওখান থেকে আসার পর একদিন ঈদ কিংবা বকরা ঈদের দিনের আল্লাহ রাসূল খুতবা শুরু করে দিলেন। আর স্পেশাল ভাবে মহিলাদের কাছে নবীজি চলে গেলেন। যাওয়ার পর মা খালারা কে ওয়াজ শুরু করে দিলেন, এই মহিলার দল, তোমরা শোনো, আমি জাহান্নামের ভিতরে তোমরাকে দেখেছি, তোমরা জলো বড় বেশিরভাগ তোমাদেরকে জাহান্নামে দেখেছি। একজন মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে যে গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? আল্লাহ রাসূল বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে মাত্র 2টা গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। ওই 2টা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম। 1 নম্বর গুনাহ হলো যে তোমরা বেশি বেশি করে লাঞ্ছন করো, আর 2 নম্বর গুনাহ তোমরা নিজের স্বামীর মালের নাশকরি করো। কিভাবে স্বামীর মালের নাশকরি? আমার মায়েরা খালারাকে ভালো ভালো কাপড় দেয়, পিনতে দেয়, খাইতে দেয়। একদিন যদি কমে যায় তাহলে স্বামীর নাশকরি করে বসে থাকবে। ই মরা, ই মিনসা, ই খাইস্টা পড়ার বাড়িতে জীবনে এসে আমার কোনোদিন সুখ শান্তি হইল না। খাও। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামের আগুনে দেখলাম। प्रोजेक्ट वाला कहाँ है? मुदस्सिर। बस औरत के बंडल में जो पर्दा लगाए हैं ये बंद हो गया है। प्रोजेक्ट वाले जहां भी हो इसको चालू करें। तो भाई हमार এইবারে আওয়াজ বাড়িয়ে ঘটা क्यों दी? এইবারে জান্নাত জাহান্নাম দেখা পর এবার গিফট দিচ্ছে। গিফট দিচ্ছে কি গিফট? কাপড়ের গিফট নয়, ফুল প্যান্ট নয়, শার্ট নয়, পাঞ্জাবি নয়, জামা নয়, কেসের গিফট, টাকা নয়, সোনা নয়। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্তের?
নামাজটা কোথায় আল্লাহ ফরজ করছেন? আসমানে। যে দুনিয়াতে সব কিছু হয়েছে, নামাজের বেলাতে আল্লাহ বলছেন না, এটা খুব আমার দামি জিনিস, আমি একটা নামাজটা দুনিয়াতে দেব না, আমার নবীকে ডাকো, আমি আল্লাহ স্পেশাল ভাবে তাকে গিফট দেব 50 ওয়াক্তের নামাজ। আমার নবী নামাজটা যেমনি পেয়েছে লিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে 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 রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা হলেন একজন নবী, মুসা আলাইহিস সালাম, দেখা হয়ে গেল। তখন জিজ্ঞাসা করছেন, এই আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলছে 50 ওয়াক্তের নামাজ। বলছে ওরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করে যান আল্লাহকে বলেন, আল্লাহ কমিয়ে দাও, আমি আমার উম্মতকে 2 টাইমের নামাজ পড়াইতে পারি না, আর আপনার উম্মত 50 টাইমের নামাজ কেমন করে পড়বে? আল্লাহকে যা বলো যে আল্লাহ কমিয়ে দাও, বেশি হয়ে গেছে। নবীজি আবার ঘুরে গেলেন, আল্লাহ বেশি হয়ে গেছে, আল্লাহ জি 50 ওয়াক্তের নামাজ আল্লাহ একটু কমিয়ে দাও। আল্লাহ বলছেন কম বেশি হয়ে গেছে না? তো হ্যাঁ, যাও 5 ওয়াক্তের দিয়ে দিলাম। মাছলো কত? জোরে বলেন। 45 ওয়াক্ত মাছলো। আবার হাঁটতে শুরু করেছেন, ফের মুসা নবীর সঙ্গে দেখা। কত বেঁচেছে? না তো 45। বলে ওরে আল্লাহ, যাও 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 যাও, আবার যাও আল্লাহকে বলো আল্লাহ কমিয়ে দাও। ফের আল্লাহকে বলেন, আল্লাহ ভারী হয়ে গেছে, একটু কমিয়ে দাও আল্লাহ জি। আল্লাহ বলেন যাও, 5 ঢুকিয়ে দিল। 40 নিয়ে হাঁটতে শুরু করেছে, মুসা নবীর সাথে দেখা। ওর কথা শোনেন, ঘুরে যান, 5 করে কমতি থাকে, আবার ঘুরে যান, কমতি থাকে, এই করে 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 শেষে 5 ওয়াক্ত নামাজ কিন্তু আর বেঁচে গেছে। আবার মুসা নবীর সাথে দেখা। নবীজি মনে মনে বলছেন, এ বেকার না দেখা হলেই ভালো ওর সাথে, কিন্তু দেখা হয়ে গেল রাস্তাতে। এবার মুসা নবী বলছেন, হে মোহাম্মদ, কত টাইমের নামাজ বেঁচেছে? আমার নবী বললেন, মুসা 5 ওয়াক্তের, কিন্তু এবারে নামাজ বেঁচে গেছে। কয় ওয়াক্তের? এবার মুসা নবী বলছেন, আর একবার তুমি যাও। আমার নবী বললেন, মুসা আমাকে বারবার কিন্তু লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না, আমি আর যাব না। এক একটা মানুষ আছে দেখবেন যে আপনাকে টাকা ধার দিয়েছেন, ওকে চাইতে যাবেন তো 2 বার 4 বার 10 বার চাইতে গেলেই ও দিবে না, ছাছড়ামো করবে। আপনি মনে করবেন শালা আমাকে শরম লাগছে, কিন্তু ওকে শরম নাই। এরকম আছে না? মানে বলার উদ্দেশ্য যে একটা বাড়িতে 5 বার যেতে গেলে আপনাকে আমাকে নিজে লজ্জা লাগবে, শুধু এই কথাটা আমি দেখাতে চাইছি আপনাকে। এবারে নবী বলছেন, আর যাব না, আমি লজ্জা লাগছে, আল্লাহর দরবারে যাব না। এইবারে আমার নবী বলছেন, আল্লাহ আমি যদি মুসার কথা না শুনে আমার উম্মতের জন্য যদি আমি 50 ওয়াক্ত নামাজকে যদি আমি নিয়ে চলে যেতাম, হায়রে আমার উম্মত নেকির অভাব হতো না। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তো, কত নেকি আল্লাহ দিত, 50 টাইমের নামাজ হইতো। আমার উম্মত কত নেকি পেত, হাসতে হাসতে হয়তো জান্নাতের ভিতরে চলে যেত। কত নেকি, নেকির অভাব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও আমার নবী তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। কেন করিও না? আল্লাহ বললেন, নবী গো আমি 50 ওয়াক্ত নামাজ কাটতে 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 আমি 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছি। আমি নামাজের তার নামাজটা আমি ঘটিয়ে দিয়েছি, কিন্তু 50 ওয়াক্তের নামাজ পড়ে যেটা নাকি হয় সেটা আমি আল্লাহ কিন্তু ঘটাইনি। হে আমার নবী, যদি আপনার উম্মত কোন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ে যা নেকি হয় আমি আল্লাহ তাকে দান করব। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সমান নেকি, 2 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্তের সমান নেকি, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমি 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ তাকে নেকি দান করব। নারে তাকবীর! লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই। নবীজি আবার এক রাতে ঘুরে চলে এলেন, সব ঘুরে চলে এলেন এক রাতে। এই জামানা হইলে আপনারকে আমারকে বিশ্বাস হইতো? আমারকে বিশ্বাস হতো না ভাই। আইয়ে খেলি তুই যে কাপড়টি গেলি 5 মিনিট হয়নি আপনি ঘুরে চলে এলি, এটা বিশ্বাসে যাওয়ার কথা নয়। দেখেন মানুষ বিশ্বাস করতো না। এবার নবীজি বসে আছেন, কেন আফসোস করে আমার কথা কে মানবে? এক রাতে সব দেখে এসেছি, কে মানবে? নবীজির চাচা আবু জাহাল আয়েশা বলছেন, ভাতিজা রে আজ তোর কাছে জিন আসেনি নাকি রে ভাতিজা? মশান টশান আসেনি? নতুন কোনো কথা নেই? বলছে চাচা আছে তো নতুন কথা। বলছে কি?
বলছে চাচা গো, আমি এক রাত্রে মানে আজ রাত্রে এই মক্কা থেকে মসজিদ আকসা ফিলিস্তিন গেলাম, আর ওখান থেকে 7 আকাশের উপরে গেলাম, জান্নাত জাহান্নাম দেখে আবার একই রাতে আমি মক্কার ভিতরে ঘুরে এসেছি। আবু জাল হাসছে খিলখিল করে আর বলছে, আয় যাকে খ্যাপা বানাবো, কোনদিন বানাতে পারিনি কিন্তু আজ বানাবো। বলছে ভাতিজা, আমার সামনে যে কথাটা বললি, আমি তোর বন্ধু দোস্ত আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে বলতে পারবি? নবী বলছেন হ্যাঁ পারবো। ও মনে করছে যে আজ আবু বকর বিশ্বাস করবে না, যেই রাস্তাটা মাস 2 মাস লাগবে যাইতে, আর ওই রাস্তাটা বেলে এক রাতে ঘুরে চলে এলো, আর ও আকাশের উপরে কেমন করে চলে গেল, ওর কি পর আছে? আজ তো একবারই মানবে না আবু বকর। খুশিতে দৌড়াতে 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 আবু বকরকে চলে গেছেন। আবু বকর তাড়াতাড়ি করে চল চল, তোর বন্ধু কি কথা বলছে, চল। তাড়াতাড়ি করে এসেছি। বলছে কি হয়েছে বল না। বলে চল, ওর মুখ থেকে শুনবি। এবারে আবু বকর বলছে আচ্ছা বল তো কি কথা হয়েছে। বলছে আরে তোর নবী যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে বেলে বাইতুল মুকাদ্দাস, আর ওইখান থেকে 7 আকাশ, জান্নাত জাহান্নাম সব দেখেছে এক রাতে। তখন আবু বকর বলছেন যে আমি এখনি ফয়সালা দেব না যে সত্য কি মিথ্যা, যতক্ষণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে না শুনবো। চল, চলে গেলেন।